আসসালামু আলাইকুম, আমি বাসানি। আপনারা দেখছেন বাসানি ইলেকট্রনিক্স। আমি দেখাবো এই যে ইউপিএসের ট্রান্সফর্মার, একটা ইউপিএসের ট্রান্সফর্মার। এই ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে আমরা চাইলে বড় বড় ব্যাটারি চার্জ দিতে পারি। অনেকের কাছে পুরাতন ইউপিএস পড়ে আছে, তবে ট্রান্সফর্মারগুলো সহজে নষ্ট হয় না, ব্যাটারি নষ্ট হয়ে যায়, সার্কিট নষ্ট হয়ে যায়। চাইলে আপনারা এই ট্রান্সফর্মার দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবেন। এটা থেকে আউটপুট নেওয়া যায় 6 ভোল্ট, কিন্তু এখানে যদি আমরা একটু কাজ করি তাহলে আমরা এখান থেকে 12 ভোল্ট আউটপুট পাবো, যা দিয়ে আমাদের 12 ভোল্টের ব্যাটারি চার্জ হবে। তো আমরা প্রথমত এটা আমরা এখানে বাজাজে সিলেক্ট করব। এখানে ডায়োডে সিলেক্ট করা হয়েছে। এখন আমরা যদি এটাতে একটা যোগ করি তাহলে এভাবে একটা আওয়াজ দিতেছে, ঠিক আছে। আমরা এখন এভাবে এটারে এটা হচ্ছে কমন। আমাদের এই কালো যেটা দেখতে পাচ্ছেন, কালো এটা হচ্ছে কমন। আমরা কমনটা ধরবো এবং এইখানে ধরবো, তার আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 17 দেখাচ্ছে, এখন এখানে দেখাচ্ছেন 14 দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে 15। সর্বোচ্চ যেটা মান আমরা ওইটাতে দিব, ওটা হচ্ছে আমাদের 17। এই যে 17.13 আমরা এটা, এবং এটাতে একটু লাইট জ্বলতেছে, কিন্তু ট্রান্সফরমারটা একটু ঘুঘু করতেছে, যার কারণে এটাও হবে না। আমাদের এই যে সবুজ রঙেরটা দেখতে পাচ্ছেন, এটার কোনো ঝামেলা নাই। ট্রান্সফরমারটা ঘুঘু করতেছে না, লাইটটাও একটু একটু জ্বলতেছে শুধু, এটাতে জ্বলতেছে। এটাতে ট্রান্সফরমারটা একটু ঘুঘু করতেছে। তো আমরা এই যে সবুজ রঙের তারটা আমরা এটা সাজেস্ট করবো, কারণ এটাতে কোনো প্রবলেম নাই। তো আমি এটাতে তারগুলো আমাদের লাগবে, কেটে দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের ফেজ নিউট্রাল লাইন দুইটা, এবং এটা হচ্ছে আমাদের ডিসি সাইড, ঠিক আছে। তো আমরা কী করবো, এখান দিয়ে কাটবো, ঠিক এইভাবে দিয়ে কাটবো। আমাদের লুপগুলো বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, কিন্তু পুরো সিকিউরিটি সময় দেওয়া হয়েছে। আমরা এই যে এখানে দুটো দেখতে পাচ্ছি, পরবর্তী লাগাই দেওয়া যাবে, ভালো না। এই হচ্ছে আমাদের লাইন, লাইনটা ধরে নেবো। আমরা এখানে এই দুটো লাইন চলে নেবো, দুটো চারটা লুপ পাবো। তো তাড়াতাড়ি আমরা কাজ করে নেবো। আমাদের ট্রান্সফরমারটা এখানে আছে, আমরা চাইলে এটা খুলে নেবো, আস্তে আস্তে খুলে নেওয়া যাক। তার বেশি লাগালাগি করলে ভেঙে যাবে, তাই আমরা এটা নর্মাল করবো। হচ্ছে না, একটা ক্লাম আছে, তাই আমরা ক্লামটা টেনে চলে নেবো। হাওয়া ঠেলাম। আমরা এই দুইটা তারকে কারেন্টে লাগাই দিছি, এখন সুই দেবো। আমাদের এটা চলতেছে। ও মাই গড, আমাদের পুরো সিজ লাইনটা চলতেছে। আমাদের তারে দুইটা না, আমাদের তারে দুইটা নামাই দিতে হবে, এই দুইটা। হ্যাঁ, আমাদের তার হচ্ছে এই দুইটা তারকে যখন আমরা একসাথে করবো, তখন আমাদের সিজ লাইনটা চলতেছে না, তারগুলো ভেঙে যাইতে পারে।
বেশি মোছামুছি করলে তারগুলো ভেঙে যাবে, এটা অ্যালুমিনিয়াম তার। আমরা এই দুইটা তারের মধ্যে এখন ভোল্টেজ চেক করবো। এই দুইটা তার মধ্যে আমরা ভোল্টেজ চেক করবো মিটার দিয়ে। সিলেক্ট করবো 200 ভোল্ট এসি, 200 ভোল্ট এসিতে আছে এখন। আমরা এখানে লাগাবো। দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট শো করতেছে, 12 ভোল্ট শো করতেছে। তো আমি এরকম একটা তার নিচ্ছি, এখন তার এটাকে এখানে ভালো করে জয়েন করে দেবো। এখানে আমরা ভালো করে ঝালাই করে নিছি। এখন আমাদের এই তার দুটি থেকে 12 ভোল্ট আউটপুট হবে। আমরা এই তার দুটির মাধ্যমে আমরা তো ভালো করে হওয়া বেরিয়ে গেছে। তো আমরা এখানের মধ্যে যে সকেট ছিল, এরকম একটা সকেট ছিল, আমরা এই সকেটটা খুলে নিছি। এখন আমরা এখানের মধ্যে একটা কুলিং ফ্যান বসাবো, এই ধরনের একটা কুলিং ফ্যান বসাবো। এই কুলিং ফ্যান বসানোর জন্য আমাদের ভিতরে জায়গা আছে, একটু জায়গা আছে। একটু জায়গার মধ্যে আমরা এইভাবে কুলিং ফ্যানটা বসাতে পারবো, এইভাবে একটু যাওয়া যাবি করে বসাতে পারবো। তো আমরা এইভাবে কুলিং ফ্যানটা বসে নিচ্ছি, যে এইভাবে কুলিং ফ্যানটা বসবে, ঠিক আছে। একটু কাটিয়ে দিলে, এখানে একটু কাটিং করে দিলে এইটা কুলিং ফ্যান বসবে। তো আমি এখানে একটু কাটিয়ে নিচ্ছি, কাটিয়ে নিয়ে এটারে কুলিং ফ্যান শেপটা দিয়ে এখানে কুলিং ফ্যানটা। তো আমি এভাবে দুইটা ক্লাম লাগাই নিছি লাল কালার, এবং এখানে রেক্টিফায়ার করে নিছি 6 এম্পিয়ার ডায়োড দিয়ে, 25 ভোল্টের ক্যাপাসিটার, 2200 মাইক্রোফেট। চাইলে আপনারা 100 আরও বেশি ভোল্টের ক্যাপাসিটার দিতে পারেন। তো আমার কাছে এটা আছে, তাই আমি এটা দিছি। তো এভাবে একটু তার দিয়ে রেক্টিফাই করে নিছি। এখন আমরা এখানে অ্যালুমিনিয়ামের তার আছে, এই অ্যালুমিনিয়ামের তারের সঙ্গে জয়েন করে দিব। এক হাতে ভিডিও করার জন্য দুঃখিত। তো আমাদের এখানে একটা লাগবে আর এখানে একটা লাগবে, আমরা এটা জয়েন করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। বুঝে এই যে নেগেটিভ দিছি, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ দেওয়া হয়েছে এবং এখানে পজিটিভ দেওয়া হয়েছে একটা ডায়োড দিয়ে। তো আমাদের এখন কুলিং ফ্যানটা সুন্দরভাবে চলতেছে, কুলিং ফ্যানটা। এবং এই তারগুলোকে আমি ট্রাই ক্লিপের সাহায্যে সুন্দর করে আটকে দেবো, এবং যেখানে যেখানে গ্লুগামের প্রয়োজন ওখানে ওখানে গ্লুগাম লাগিয়ে দেবো। এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ দুইটা ওয়্যার। এখানে একটা সুইচ দিছি, ইন্ডিকেটার সুইচ, নেগেটিভ পজিটিভ দুইটা ঢুকছে এবং দুইটা আউট হচ্ছে। এবং এখানে ভোল্ট মিটারের লাইনটা এভাবে সংযোগ করা হচ্ছে, যে এখানে নেগেটিভ দেওয়া হয়েছে এবং এখানে লাইনের নেগেটিভ আউটপুট হয়েছে, এবং এখানেও নেগেটিভ দেওয়া পজিটিভ দেওয়া হয়েছে, লাইনের পজিটিভ আউট হয়েছে। তো আমাদের সেইভাবে হয়ে গেছে। আমাদের চার্জারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুইটা তার এখানে রেকটিফায়ার হয়ে ফিল্টার হয়ে আমাদের এখান থেকে আউটপুট হয়েছে, এবং ভিতরে ভিতরে আমরা লাইন দিয়ে দিছি, এই সুইচের লাইনও দিয়ে দিছি। এখন আমরা এটাকে সম্পূর্ণভাবে লাগাই ফেলবো, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা লাগানো যাক।